আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। আমাদের যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় একটা আপনার কর্মসূচি, সেই কর্মসূচিকে অবিলম্বে আমার মনে হয় যে এই মাসের মধ্যেই হয়তো এটাকে আপনার ইমপ্লিমেন্ট করা হবে। রহিমনপুরের একটি ইউনিয়নকে ওয়ার্ডকে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমাদের ঠাকুরগাঁতে যে সংস্থাগুলো আছে, সরকারি বিভাগগুলো আছে, তাদের সকলের সঙ্গে আমি বৈঠক করেছি আমাদের জেলা প্রশাসকের সভাপতিত্বে। আমরা আশা করি যে আমাদের এসপি সাহেবের নিজস্ব ব্যক্তিগত তত্ত্বাবধানের মাধ্যমে অতি দ্রুত এর উপরে আজ থেকেই কার্যক্রম শুরু হবে। তৃতীয়ত আমরা জোর দিয়েছি যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সেবা উন্নত করবার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। আমাদের ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য আপনার কাজ হয়েছে, কথা বলেছি আজকে। কৃষির উন্নয়নের জন্য আমরা কথা বলেছি, কাজ করেছি, অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আপনার আমাদের যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। এছাড়াও আমরা আপনার মহিলাদের আপনার কর্মকর্মার যে সমস্ত উন্নয়ন কর্মসূচি আছে সেগুলোর ব্যাপারে কথা বলেছি, যুবকদের কাছে সেটা কথা বলেছি। আমাদের যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় একটা আপনার কর্মসূচি, সেই কর্মসূচিকে অবিলম্বে আমার মনে হয় যে এই মাসের মধ্যেই হয়তো এটাকে আপনার ইমপ্লিমেন্ট করা হবে। রহিমনপুরের একটি ইউনিয়নকে ওয়ার্ডকে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। তবে আপনাদের জন্য একটা খারাপ খবর আছে যে আমাদের জেলা প্রশাসক আমাদের ছেড়ে চলে যাচ্ছেন ওনার ব্যক্তিগত সমস্যার কারণে। আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি থাকলে আমরা অনেক বেশি উপকৃত হতাম। আমরা আশা করব যে ভবিষ্যতে যিনি আসবেন তিনি একইভাবে ঠাকুরগাঁওয়ের উন্নয়নকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করবেন। এই দুদকে মামলা চলছে এবং নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের কোন লোক এখানে আসতে পারবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো, দেশকে কি করে আপনার সত্যিকার অর্থে একটু সমৃদ্ধ অর্থনীতি পরিণত করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। আর যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবো না।